নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কামরাঙ্গার আচার রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। তো কামরাঙ্গার আচার তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা কামরাঙ্গা নিয়ে নিয়েছি। আর কামরাঙ্গাগুলো 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব, জল ঝরিয়ে নেব, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আর কামরাঙ্গাগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম শেপে কেটে নিতে পারেন। অনেক বেশি পাতলা এবং অনেক বেশি মোটা করিনি। তো এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কামরাঙ্গাগুলো আমি কিভাবে কেটেছি। কামরাঙ্গার আচার তৈরি করার জন্য প্রথমে আমি মশলাটা শুকনো কড়াইতে ঢেলে নেব। তো এখানে আমি 5 ফোড়ন, গোটা সরিষা আর গোটা জিরা একসাথে মিক্সড করে তারপর হালকা করে টেলে নেব। তো অনেক বেশি কিন্তু ভাজবো না এই মশলাগুলো, তাহলে মশলাগুলো বেশি পুড়ে গেলে তেতো লাগতে পারে, এতে আচারের টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসবে না। তো এই তো হালকা টেলে আমি নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা করে তারপরে আমি এটা মিক্সিতে অথবা পাটায় বেটে নেব। তো আচার তৈরি করার জন্য এখন আমি কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দেব। যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রেই সরিষার তেল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে আচারের টেস্টটা খুবই ভালো আসবে। ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব রসুন। এখানে 3 থেকে 4টা বড় সাইজের যে রসুনগুলো আছে সেগুলো আমি কোয়াগুলা দিয়ে দিয়েছি। রসুনের কোয়াগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে দেইনি, তবে আপনারা চাইলে কেটেও দিতে পারেন। তবে কেটে দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি কামরাঙ্গাগুলো দিয়ে দিলাম, কেটে রাখা কামরাঙ্গাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব কামরাঙ্গার সঙ্গে রসুন আর ফোড়নে দেওয়া যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচির সঙ্গে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া দিয়ে দেব। টক ঝাল মিষ্টি আচার হবে, তবে মিষ্টি ভাব কম থাকবে, চিনি আমি একেবারেই কম দেব। এই আচারটা কিন্তু আমি টক ভাবটাই বেশি রাখবো, মানে আমি টক আচারটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে আজকে। তবে আপনারা চাইলে মিষ্টি আচারও তৈরি করতে পারেন। মিষ্টি আচার তৈরির ক্ষেত্রে আমার মনে হয় রসুনটা না দিলেই বেশি ভালো হবে। আর টক আচারের ক্ষেত্রে রসুন দিয়ে করলে আচারের টেস্টটা আমার কাছে মনে হয় ভালো আসে। তো চিনি দিয়ে দিয়েছি, আমি কিন্তু অনেক বেশি চিনি দেইনি, কারণ এটা টক আচার রাখবো। কাঁচা অবস্থায় কামরাঙ্গা কিন্তু অনেক টক হয়, তবে পাকলে পরে কামরাঙ্গার মধ্যে অনেকটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, টক মিষ্টি থাকে। তো যেহেতু এটা কাঁচা কামরাঙ্গা, এই জন্য এটা দিয়ে আচার তৈরি করলেই বেশি ভালো হবে। কামরাঙ্গা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, 4-5 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি, চা চামচের। আর বিট লবণ দিয়ে দিয়েছি, আগেও আমি লবণ দিয়েছি আর এখন বিট লবণ দিয়ে দিলাম। পরে টেস্ট করে দেখব, যদি লাগে তাহলে আরও একটু লবণ অ্যাড করে দেব। এখন আমি গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো আমি আগে থেকে টেলে রেখেছিলাম। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আচার অনেক দিন ভালো রাখার ক্ষেত্রে ভিনেগার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ভিনেগার না দিলে আচার কিন্তু খুব বেশি দিন ভালো থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আচার তৈরি করে ঠান্ডা করে তারপর কাচের বয়ামে রেখে 2 থেকে 3 দিন কড়া রোদে দিয়ে ফ্রিজে নরমালে রেখে 4-5 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। আচার একদম নষ্ট হয় না, ভালো থাকে। আর রসুনগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো এই পর্যায়ে কিন্তু খুব বেশি হাই ফ্লেমে করে জাল করব না, চুলার আঁচটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। আর আচারটাও প্রায় হয়ে গিয়েছে। মশলা দেওয়ার পরে খুব বেশি সময় ধরে আর জাল করব না, 1 মিনিট মতো জাল করে নিয়েছি বন্ধুরা। তো এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিয়েছি।
তৈরি হয়ে গেল রসুন দিয়ে কামরাঙ্গার আচারের রেসিপি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।